গুড মর্নিং বন্ধুরা, লাইফ ইসমাইলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তা আজকে রবিবার, আর এখন বাজে ঘড়িতে মোটামুটি 6:45 বাজে। তা 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠেছি, উঠে হাত মুখ ধুয়ে এখানে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হাজব্যান্ড গেছে ওই হাটে, তোমাদের বলি যে পাখির হাটেও যায়, হাতিবাগানে শ্যামবাজারে আর কি। তা সেখানে পাখির হাট বসে। তা ও যেহেতু গেছে, আমার অত সকালে তাড়াহুড়োও নেই যে চা করতে হবে। তা ভাবলাম যে একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। কী বলতো, যেই পরিষ্কারটা আমি বেলার দিকে করব, সেটাই ভাবলাম যে একটু সকালের দিকেই ভালো করে পরিষ্কার করে নিই। সমস্ত ওই কাউন্টারটাও না আগে ওই একটা স্কচ ব্রাইট নিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। এটা করলে কি বলতো, আমার বেলার দিকে তাহলে একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করলেই হয়ে যায়। কারণ আমি কাউন্টারটা দিনে অন্তত একবার ভালো করে ওই স্কচ ব্রাইট দিয়ে একটু ভিমবার দিয়ে বা লিকুইড দিয়ে পরিষ্কার করি। তার সকালবেলা যখন সুযোগ আছে, ভাবলাম না সকালবেলাটাই করে নিই, বেলার দিকে তাহলে চাপটা অতটা পড়বে না। আর কি বলতো, রবিবার তো, রবিবারে একটু রান্নাবান্না হয়, সব কিছু ভেবেচিন্তেই আমি এই কাজগুলো করি। আর সকালে যখন অত তাড়াহুড়ো নেই, তা ভাবলাম যে এই কাজটাই করে নিই, কিছুটা এগিয়ে থাকবে। তা ওদিকে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপরে এখানে ওই চালটা নিয়ে এলাম। আর চালটা না আমি একটু সকাল সকালে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে কি বলতো, ভাতটা খুব ভালো হয় আর বেশ লম্বা লম্বা হয় আর সফটও হয় খেতে। তাই একটু ভিজিয়ে রেখে বাদবাকি টুকিটাকি কয়েকটা কাজ ছিল, কাজ বলতে বাসনগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপরে এই যে বাতাসার জল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তা সেটা খেয়ে নিয়েছি আগেই। আর একটু বসেছিলাম 2 মিনিট, রেস্ট নিচ্ছিলাম বলে একটু হাওয়া খাচ্ছিলাম। ওই রান্নাঘরে ওই কাজ করে আসতে না আমার খুব গরম লেগে গেছে। আর আজকাল বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু আমার কিন্তু প্রচুর গরম লাগছে। তোমাদের কারো গরম লাগছে কিনা বুঝতে পারছি না, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে এবং সারা দিনই ধরতে গেলে গরম লাগছে। ওই বৃষ্টি পড়লে যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে, সেটা আমার এতটুকুও লাগছে না। যাই হোক, ওদিকে আমি নিজে একটু তৈরি হয়ে নিয়ে, হাজব্যান্ড এখনও যদিও আসেনি, তা এখানে ওই বিছানাটা একটু তুলে নিচ্ছি। এই বিছানা তুলতে তুলতেই ও চলে এসছে, তারপরে চা করে নেবো। আর কী বলতো, সকাল থেকে ওই জল খেয়েছি তো 1 গ্লাস, আর চা খাওয়ারও অত তাড়া ছিল না, সেই জন্য নিজে আর একা চা করেও খাইনি। আর এখানে বিছানাটা ভালো করে পরিষ্কার করে, এই ফার্নিচার কয়েকটা আছে, ফার্নিচারগুলো পরিষ্কার করে, প্রত্যেক দিনই দেখো যে ফার্নিচারগুলো পরিষ্কার করি। এটা একটা নিত্যদিনের কাজ, এটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে, আর এটা না করলেও ভালো লাগে না। আর আমার না মনে হয় কি, এটা করে নিলে কী বলতো, একটা সব কিছু গোছানো হয়ে যায়, জিনিসগুলো জায়গা মতো রেখে দিতে পারি, আর দেখতেও বেশ ভালো লাগে। আর এখন যদি না করি না, সেই করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, সেই রান্নাবান্নার পর। এক এক সময় কী হয়, রান্নাবান্নার পর করতেও ইচ্ছা করে না। ওদিকে বেডরুমের ফার্নিচারগুলো একেবারে পুরো পরিষ্কার করে এদিকে চলে এসেছি চা করতে। আর চায়ের সাথে বসিয়ে দিয়েছি সকালের টিফিনের জন্য একটা তরকারি। আর আজকের তরকারিটা না একটু অন্যরকম করব। অন্যরকম বলতে, এই যে আলু তো ভাজি, তার মধ্যে না এই যে মিষ্টি ওই ভুট্টার দানা কদিন আগে নিয়ে এসেছিলাম, সেটা তা বেশিরভাগটা খাওয়া হয়ে গেছিলো। তা আজকে অল্প কটা পড়ে রয়েছে, তা ভাবলাম এই দিয়ে একটা টিফিন করে নিই। আর এই জিনিসটা খাওয়াও ভালো। আর যে টিফিনটা করেছি না, যেই তরকারিটা করেছি, সেটা না ওই আমি ইউটিউব দেখেই করেছি। তা প্রথমে ভাবছিলাম যে কীরকম খেতে হবে বুঝতে পারছি না, কিন্তু খাওয়ার পর বুঝলাম যে বেশ ভালোই খেতে হয়েছে। আর সকালে টিফিন করতে গেলে আমার একটা সমস্যা হয়, কী বলতো, যে টিফিনে কি করব সেটা বুঝতে পারি না। এমনিতে দুপুরে রান্না কি করব সেটা আগের দিনটা ঠিক করে রাখি, কিন্তু ওই সকালের টিফিনে কি করে দেবো, রুটি পরোটা বা লুচির সাথে কি তরকারি করে দেবো, সেটা আমার মাথা থেকে আর আসে না। আর নতুনত্ব জিনিস খেতে কিন্তু বেশ ভালোই লাগে, দেখবে। তা আজকে ওই ভুট্টার দানাটা ছিল, তা কদিন আগে ওই রেসিপিটা দেখেছিলাম, তা ভাবলাম যে এটা দিয়েই করে দিই তাহলে টিফিনটা আজকে। ওদিকে তো পেঁয়াজ আর টমেটো সাতলাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে যে কটা বাসন ছিল চায়ের, সে কটা বাসন ধুয়ে রাখছি। এটা হলে কী বলতো, জায়গাটা পরিষ্কার হয়ে গেল। এরপরে তো আরও রান্নার জিনিস আছে না। তারপরে এদিকে একটা মশলা দিয়ে দিলাম, কী বলতো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আর একটু না 2-4টে কাজু বাদামকে পেস্ট করে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলতো, ওখানে যেখান থেকে আমি দেখে করছি, সেখানে পোস্ত আর কাজু বাদাম বলেছিল, কিন্তু পোস্ত ছিল না বাড়িতে, তা কাজু বাদাম ছিল, তা সেটাই দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মশলাটাকে সাঁতলিয়ে নিয়ে ওই যে আলু আর ওটা ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে তারপরে জল দিই।
আর তরকারিটা ফুটে উঠলে শেষের দিকে আর কি একটু ধনেপাতা দিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এটা খুব হেলদি টিফিন একটা রেসিপি, তাই তোমাদের সাথে এটাকে আজকে শেয়ার করলাম। যদিও আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট আমি করলাম। ওদিকে তরকারি বসিয়ে এসে এদিকে সবজিপাতির যে কাটা আনাজগুলো ছিল সেগুলো তুলে রেখে দিলাম একটা জায়গায়। আর এখানে রুটিটা করে নিচ্ছি। আজকে রুটি একদমই ফোলেনি ধরতে গেলে, প্রত্যেক দিন দেখাই যে রুটি ফুলেছে, অ্যাকচুয়ালি প্রত্যেক দিন যে ফোলে সেটা হয় না, যেদিনকে যেটা হয় আজকে ফোলেনি সেটা বলেই দিলাম, সবসময় তো ফোলা হয়ও না। আর তারপরে এখানে টিফিনটা করে নিচ্ছি। আর টিফিনটা যে একটু সুন্দর করে গুছিয়ে দেবো সেটাও আমি করতে পারি না, কারণ বলতো এই সময় না হাজব্যান্ডের খুব তাড়াহুড়ো থাকে। ও বলে যে তোমাকে ভিডিওটা এখন করতে হবে না, আগে আমাকে টিফিন দিয়ে নাও। যাই হোক, টিফিনটা ওখানে দিয়ে এখানে ছাদে এসেছি। ছাদে না সকালবেলা কয়েকটা জামা কাপড় দিয়ে গেছিলাম, তখনই দেখছিলাম যে ওয়েদারটা খুব খারাপ। তাই এখন দেখছি একদম চারিদিকে মেঘ, দেখো। তা দৌড়ে চলে আসলাম, কারণ যেটুকু আমার জামা কাপড় শুকিয়েছিল সেটুকুও ভিজে যাবে। তা সেগুলোই দেখো শেডের তলায় দিয়ে দিয়েছি। আমি বলি না শেডের তলায় দিয়ে রাখি, একটা ছোট্ট শেড আছে, তার তলায় দিয়ে রাখলে কি বলতো সারাদিনে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়। ওদিকে টিফিন করা হয়ে গেছে, মেয়েকেও কিছুক্ষণ পরিয়ে নিলাম, তারপরে আসলাম এদিকে রান্নাঘর পরিষ্কার করতে প্লাস রান্না করতে। ওদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপির আলু, কারণ বাঁধাকপি করব, আগে আলুটা ভেজে নিয়েছি, তার আগে মাথাটা ভাজা হয়ে গেছে। আর এখানে রান্নাঘরের এই সবগুলো পরিষ্কার করে নিয়েছি আজকে না। আর ওই জল দিয়ে পরিষ্কার করছি না, কারণ কি বলতো এই যে একটা কাগজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিস্যু পেপার। এই টিস্যু পেপারটা আজকে সামনেই ছিল, তা ভাবলাম আজকে টিস্যু পেপারটা দিয়েই পরিষ্কার করে। আর দেখো আমার রান্নাঘরের এই সব জিনিসগুলো না পরিষ্কারই থাকি, তোমাদের আমি দেখাচ্ছি বারবার হাত দিয়ে, যে দেখো একটু তেল নেই কিন্তু, কারণ কি বলতো প্রত্যেক দিন আমি ওই একটা কাপড়ের টুকরো দিয়ে না পরিষ্কার করে রাখি, ভেজা কাপড়ের টুকরো, তাতে কি হয় এটা পরিষ্কার হয়ে থাকে। আর এই টিস্যু পেপার যেটুকু ছিল সেটা দিয়ে এটা পরিষ্কার করছি, এর মধ্যেই তেলের কৌটোগুলো থাকে, পরিষ্কারই ছিল, তেল একদমই থাকে না। কি বলতো ওই একটু নোংরা পড়েছিল, তা সেইগুলো ওই টিস্যু পেপার দিয়েই পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর তারপরে এখানে রান্নাঘরে যে কৌটোগুলো একদম যেগুলো চোখের সামনে দেখা যায় তা সেইগুলো পরিষ্কার করে নিয়েছি। এইগুলো প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, এটা তোমাদের আগেও বলেছি, কিন্তু তাও 2-3 দিন বাদে বাদে করিনি। তা এক এক সময় তো এক এক রকম জিনিস দিয়ে পরিষ্কার করি, তোমাদের তো বলি। আর বেশিরভাগ দিনই আমি এরকম ভেজা কাপড়ের টুকরো দিয়েই পরিষ্কার করি, তাহলে কি বলতো প্রত্যেক দিন এটা পরিষ্কার হয়ে থাকে। আর যেইগুলো বক্সের ভেতরে থাকে সেইগুলো তো প্রত্যেক দিন পরিষ্কার করতে লাগে না, কিন্তু যেগুলো বাইরের দিকে থাকে না সেগুলো একটু পরিষ্কার করতে লাগে, নাহলে দেখতেও ঠিক ভালো লাগে না। আর যেই তাকটা রয়েছে না সেই তাকটাও একবারে নামিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ছোটো ছোটো হ্যাক্সগুলো কী বলতো মানলে না আমাদের কী বলতো সবসময় যেন রান্নাঘর পরিষ্কার থাকে। আর এইগুলো কী বলতো অনেক দিনের কাজের অভিজ্ঞতার ফল হচ্ছে আমার এটা। আগে তো এগুলো কিছুই পারতাম না, ওই একটা রান্না করছি তো করছি, সারাক্ষণ ওই রান্নাই করে যাচ্ছি, সেটাই করতাম। আর সপ্তাহে 1 দিন বা 15 দিন অন্তর 1 দিন কী করতাম রান্নাঘর পরিষ্কার করতাম, তাতে দেখতাম সত্যিই খুব খাটনি পড়ে যায়। তারপর থেকে নিজের খাটনিকে বাঁচানোর জন্যই আমি এই জিনিসগুলো করি, প্রত্যেক দিন একবার হলেও পরিষ্কার করি নি। আর যদি সময় না পাই তাহলে 2-3 দিন বাদে বাদে করি, বা রান্নাঘরে এক এক দিন এক একটা জায়গা পরিষ্কার করি। তাতে কি হয় আমার রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার থাকে। আমার কিন্তু চিমনি নেই, তোমাদের আগেই বলেছি চিমনি নেই, তাই পরিষ্কার সবসময় করে রাখতে হয়, খুব যে তেল চিটচিটে হয় সেটা নয়। আর যেটা যতটুকু আমার হাতে যায় ততটুকু পরিষ্কার করি। আর আজকে এই লেবু আর জল দিয়ে না এই মাইক্রোওভেনটা পরিষ্কার করছি, একটু সময় ছিল তো ভাবলাম যে মাইক্রোওভেন ভেতরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, সহজে আমি না পরিষ্কার করতে পারি না। দেখছো যে আমি কিভাবে পরিষ্কার করছি, আমার হাতই সেখানে যায় না, নিচে যেহেতু ডাইনিং টেবিলটা আছে হাতটা যেতে গেলে না প্রচণ্ড কষ্ট হয়, সহজভাবে পরিষ্কার করতে না, মুখটাকে বাইরে বের করে বারবার পরিষ্কার করতে হচ্ছে। যাই হোক, ওদিকে পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে এই যে লেবু যেটুকু রয়েছে তা সেটা দিয়ে না আজকে একটা নতুন জিনিস তোমাদের দেখাবো, কদিন আগেই সেটা আমি দেখলাম। তাই এই যে লেবুটার যেটুকু রস রয়েছে তার মধ্যে একটু নুন নিয়ে নেবো, এই নুন নিয়ে না পুরো গ্যাসটাকে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এটা খুব ভালো আজকে পরিষ্কার হয়েছে, তোমাদের একদম ভিডিও শেষে দেখাবো। তা এখন তো এটা পরিষ্কার করেছি, প্রথমে আগে নুন আর এই লেবুর রসটা একটু পরিষ্কার করে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো, তারপর একদম পাতলা একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডোলে ডোলে তুলে নিলে না তারপর যখন পরিষ্কার করবো একদম চকচক হয়ে যাবে।
আর এটা মানে লেবুটা ছিল বলে অনেকক্ষণ ধরেই ভাবছি লেবুটাকে ফেলে দেবো, তার জায়গায় আমি এটা করে নিই, দেখি তো কেমন পরিষ্কার হয়। তা দেখলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছে। ভিডিওটা তুলেও রেখেছিলাম, যদি বাজে পরিষ্কার হতো তাহলে তোমাদেরকে আর দেখাতাম না, কিন্তু ভালো যেহেতু হয়েছে এই জন্য ভালো না দেখিয়ে দিই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্য করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখাচ্ছি, দেখো কত সুন্দর চকচক করছে। এটা না মাঝে মাঝে করাই যায়, এবার আমি বুঝলাম, আর এই জিনিসটা আমি শিখেও নিলাম, এরপরে মাঝে মাঝে এটা করেও নেবো, বেশ চকচক হয়ে যাবে। তোমরা এই মানে একবার লাইট জ্বালালাম, একবার লাইট বন্ধ করলাম, দুটোতেই দেখছি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তোমরা কিন্তু এই টিক্সটা ব্যবহার করতে পারো। তাহলে আজকের মতো বন্ধুরা, টাটা বাই।